বৃষ্টির মধ্যে কার বিয়ে খেতে চলে গেলাম আর কার বিয়েতে এত মজা আনন্দ করলাম সেগুলোই থাকবে আজকের এই ব্লগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ইটস মিনু সাজান। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো। সবাইকে ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হচ্ছে আমার ভাইয়ার বিয়ের অনুষ্ঠান। তো বিয়ের অনুষ্ঠানে যে আমরা চলে আসছি, ওই দিন অনেক বৃষ্টি ছিল। বিয়ের অনুষ্ঠান ছিল হচ্ছে 22 তারিখে, মানে 22 ফেব্রুয়ারি হচ্ছে বিয়ের অনুষ্ঠান ছিল। তো অনেক দিন পর আসলে ভিডিওটা আপলোড করা হইতেছে, ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করা হয়নি। তো এই যে এখানে টুকটুকি লাল বউ বসে আছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছিল। তোমরা কমেন্ট বক্সে জানিয়ে যাবা কেমন লাগতেছে, খুবই সুন্দর লাগতেছিল। আর এখানে নেহান, আম্মু, তাইফা সবাই ছবি তুলতেছিল। এখানে ছোট আম্মু আছে, ছোট নানু আছে, এখানে দাঁড়ায় সবাই ছবি তুলতেছিল। আর খুবই সুন্দর করে আসলে স্টেজ সাজানো হয়েছে। স্টেজের পাশে যে এই ইয়াটা সাজানো হয়েছে এখানে ছবি তোলার জন্য, এখানে সবাই যে ছবি তুলতেছিল। তারপর যে এই যে এখানে মেন জিনিস গেট ধরতেছিল সবাই, মেয়ের কাজিনরা গেট ধরতেছিল, ভাই বোনরা ছিল, তো ওরা গেট ধরতেছিল। জামাই কিন্তু এখনও আসে নাই। ওই দিন বললাম না খুবই বৃষ্টি ছিল, মানে খুবই বৃষ্টি ছিল, আমাদের আসার মানে মতো কোনো ইয়া ছিল না, তাও আসছি। তো এখানে এই যে গেটের সামনে হচ্ছে ফুল ছিল, পরে হচ্ছে মিষ্টি ছিল, আর অনেক কিছুই ছিল। আর এই যে ফাইনালি এখন হচ্ছে জামাই চলে আসছে গেটের সামনে, আর এখন এই যে গেট ধরবে। আর এই যে ওটা হচ্ছে নতুন ভাইয়া, আমাদের নতুন জামাই। তো এই যে এখানে সবাই গেট ধরতেছিল, সবাই এখানে টাকার ডিমান্ড করতেছিল যে কত টাকা দিবে। আর এখানে আঙ্কেলও ইয়া করতেছিল যে এত দিব এত দিব, এইসব নিয়ে কথা চলতেছিল। আর বিয়ের অনুষ্ঠানটা খুবই মজার ছিল। আর এখানে যে জামার পিপাসা ধরে যায়, তো এখানে শালিকে বলে এক গ্লাস পানি নিয়ে আসতে। তো এখানে পানি খেলে তারপর হচ্ছে এক এক করে সবার সাথে ছবি তুলতেছিল এখানে। তারপর মাসাপ্পি চলে যায় স্টেজে ছবি তুলতে, এক এক করে সবাই ছবি তুলতেছিল। পরে হচ্ছে আমরা চলে গেলাম ছবি তুলতে। আমরা তো মানে পুরাই মানে একদম ইয়া হয়ে গেছি যে কতক্ষণে ছবি তুলবো। সব ছবি কিন্তু পোস্ট করা হবে, তো তোমরা চোখ রাখো। তারপর আমরা খেতে বসে পড়লাম। খুবই ক্ষুধা লাগছিল, ওই দিন বললাম না যে অনেক খাটা হয়েছে, কারণ মানে বৃষ্টির মধ্যে গাড়ি পাওয়া খুবই ইয়ে হয়ে যেতেছিল আমাদের পক্ষে। তো মামার গাড়িও ছিল না ওই দিন, তো আমাদের অন্য গাড়িতে আসার লাগছে। তো এখানে তারপর আমরা খেতে বসে পড়লাম। আর বিয়েটা ছিল হচ্ছে ক্যান্টনমেন্টে, মানে MES রেস্টুরেন্টে। এই রেস্টুরেন্টটা কে কে চিনে জানি না, বাট যারা চিনো অবশ্যই তারা কমেন্ট করে জানাবা। আর এই যে আম্মুকে কিন্তু খুবই সুন্দর লাগতেছে। আর এই যে তাইফার আমি কিন্তু ম্যাচিং করছি। তোমরা যদি এগুলো ছবি দেখতে চাও তাহলে তাইফা ব্লগে নজর রাখতে হবে, ছবি কিন্তু পোস্ট করা হবে। আর এই যে দেখতে পারতেছো এটা হচ্ছে রেস্টুরেন্টটা, খুবই সুন্দর ছিল। বললাম না ক্যান্টনমেন্টে হচ্ছে রেস্টুরেন্টটা ছিল, MES কনভারেশন হচ্ছে রেস্টুরেন্টটা ছিল। রেস্টুরেন্টের নাম হচ্ছে MES কনভারেশন। আর রেস্টুরেন্টটা খুবই বড় ছিল, এটা হচ্ছে একটা সেন্টার ছিল। তো তারপর এই যে আমরা খেতে বসে পড়লাম, এখানে আমি খাচ্ছিলাম। প্রথমে দিয়েছে হচ্ছে ফার্স্টে হচ্ছে দিয়েছে নান, আর হচ্ছে গরু গোস্ত দিয়েছে। তারপর হচ্ছে এর সাথে চাটনি ছিল। তারপর হচ্ছে এখানে কাচ্চি দিয়ে দিল। আচ্ছা, আমি আসলে নান খাওয়ার পর কাচ্চি তেমনভাবে খাইতে পারতেছিলাম না, তাও অনেক কষ্ট করে খাইতেছিলাম। তারপরে যে লেবু চিপি এখানে খাচ্ছিলাম। আর কাচ্চিটা খাবারের খুবই ভালো ছিল, খুবই মজার ছিল, মানে কোয়ালিটি খুবই ভালো ছিল, আমি বলবো খুবই মজা ছিল। নানটা আমার কাছে বেশি ভালো লাগছে। আর এখানে সাফাই মাঝখান দিয়ে আমার একটা গুতা মেরা চলে গেলো, আমি দেখলামও না। তারপরে এই আঙ্কেল এসে কতক্ষণ পর পর আমার সালাদ দিতেছিল, লেবু দিতেছিল, পান দিয়ে গেছিলো। পান তো আমার খুব পছন্দের, বিয়ে বাড়িতে পান দিবে আমার কাছে খুবই ভালো লাগে, মিষ্টি পান। এই যে দেখতে পারতেছো আঙ্কেল এসে কতক্ষণ পর পর আমার লেবু দিয়ে যেতেছে, সালাদ দিয়ে যাইতেছে। আঙ্কেলটা খুব ভালো ছিল। তারপরে যেখানে আমি মানে খেতেই যাচ্ছিলাম। আমি আম্মুরা বলতেছিলাম যে আম্মু আমি আর খাইতে পারতেছি না, বাট আম্মু আমার বলতেছে খাও খাও খাও, খেয়ে শেষ করতে হবে, খাবার অপচয় করা যাবে না। আর একটু পর পর পানি খেতেছিলাম বেশি বেশি করে। আর এখানে নফাও খাচ্ছিল, এই যে নফা আর এই যে নেহানও খাচ্ছিল। আমরা কিন্তু সবাই এক টেবিলে বসছিলাম, ছোটো নানু ছিল, আমি, তাইফা। আর এখানে জামাই হচ্ছে মানে হইতেছিল, এন্ট্রি নিতেছিল, মানে এন্ট্রি নেওয়ার কতক্ষণ পর হচ্ছে আমরা খেতে বসছি। আর এখানে নফা তো ক্যামেরা ধরছি দেখে যে কি একটা ভাব ধরলো, মনে হয় যে ক্যামেরার সামনে সে কখনো আসেই নেই। তারপর এখানে সাফার খুব ক্ষুধা লাগছিল, সাফাকে একটু গোস্ত খাওয়াই দিলাম। সাফা খুবই পছন্দ করলো গোস্তটা, বললো যে অনেক মজার। তারপরে যে আমরা এখন খাচ্ছিলাম। আর পরে হচ্ছে চলে আসলাম বোর কাছে এসে বললাম যে তোমার সাথে তো ভিডিও আর ছবি তোলার লাগবে। পরে বউ বললো অবশ্যই। আর বউটা কিন্তু খুবই মিশুক আর খুবই ভালো, মানে খুবই সুন্দর, আর দেখতেও খুবই ভালো, মানে খুবই ভালো বলতে গেলে এক কথায়। আর এখানে যে সুমানটিকে মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছিল।
আর এখানে বোর বান্ধবী না মেবি কাজিন জানি ছবি তুলতেছিল। আর এই যে তাইফা বড়ি এখানে, আমি আসলে তেমনভাবে ভিডিও করি নাই, মানে এই স্টেজের সামনে ভিডিও করা হয়নি তেমনভাবে, বাট ছবি দেখতে পারবা, ছবি তোলা হয়েছে। এই যে আমরা কিন্তু ম্যাচিং পরছিলাম। তারপরে এই যে আমরা উঠে গেলাম আবার, মানে একবার ছবি তুলে গেছি, আবার গেছি ছবি তুলতে, মানে কি আর বলবো। আর জামাই বউ দুজনই খুবই মিশুক ছিল, মানে আমাদের সাথে কোনো করে না। এখানে যে বাচ্চা পাটিরা ছবি তুলতেছিল, মাসাল্লাহ। এখানে সাফা নফা, কতক্ষণ পর তাইফা যাবে, তাইফা তখন হাত ধুয়ে, মানে খাবার থেকে উঠে হাত ধুইতেছিল, আর এই মাঝে হচ্ছে ছবি তুলতে উঠছে। আর তাইফা বুঝতেই পারতেছে না তাইফা কোথায় বসবে। আর আজকের ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবা। আর বিয়েটা কেমন লাগলো ভাইয়ারটা, তো সবাই কমেন্ট বক্সে জানিয়ে যাবে। আর বউটা কেমন সেটাও জানাবো। বউ কিন্তু অনেক মিশুক মাশাল্লাহ। আর বউকে দেখে সবাই দোয়া করে দিবা, তাদের দাম্পত্য জীবন যেন ভালো কাটে। তো আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।